আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেসিক 94 এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আরেকবার স্বাগত। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার এক্সেলের মধ্যে কোনো নাম্বার ইনপুট করি বা নাম ইনপুট করি, তখন একটা নাম আমরা ভুলবশত একের অধিকবার ইনপুট করি, সেটার জন্য অনেক সমস্যায় আমাদের পোহাতে হয়। এখন আমি আমার কম্পিউটার এক্সেলের মধ্যে এমন একটা ট্রিক সম্পর্কে অবগত করব, যে ট্রিক্সটা যদি আপনি আপনার কম্পিউটারের মধ্যে অন করে রাখেন, তাহলে আপনার কম্পিউটার অটোমেটিক্যালি আপনাকে ওয়ার্নিং দিবে যে এই নামটা বা এই সংখ্যাটা বা এই মোবাইল নাম্বারটা ইতিপূর্বে আপনি ইনপুট করেছেন, সেটা ডুপ্লিকেট হতে যাচ্ছে। তো এখন আর বেশি কথা বলবো না, চলে যাব আমরা আমাদের মূল ভিডিওতে। হ্যাঁ, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে অলরেডি একটা ডেমো শিট তৈরি করে রাখছি, যে ফাংশনটা বা যে ফর্মুলাটা সম্পর্কে আমি আজ আলোচনা করব। তো দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে একদম বাম পাশে আমি একটা কি করছি, একটা ফর্মুলা অন করে রাখছি। সেটার মধ্যে দেখুন যে প্রথমেই আমি লিখছি কি, দেখুন এই যে বিপ্লব লিখছি। এখন আমি যদি দ্বিতীয়বার যদি আমি বিপ্লব আমি ইনপুট করতে চাই, দেখুন এই যে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ইতিপূর্বে আমি বিপ্লব নামটা আমি কি করছি, ইনপুট করছি, এই জন্য সেটা আর নিচ্ছে না। এরপরে নিচেই দেখুন, আমি দেখুন এই যে রাজু লিখছি, আমি যদি রাজু আবার লিখি, সেটা রাজুর নামটা কি করবে, সেটা দ্বিতীয়বার নিবে না। কিন্তু বিপ্লব এবং রাজু ছাড়া যদি আমরা অন্য আরেকটা নাম লিখি, যেমন MARUF, আমি মারুফ লিখলাম, সেটা আবার কি করছে, নিয়ে নিছে। এরপরে আমি যদি লিখি MASU মাসুম লিখলাম, সেটা কি করছে, নিয়ে নিছে। তো সেই ফর্মুলাটা আমি কীরকমভাবে অন করলাম বা সেটা কীরকমভাবে আমি ইনপুট করলাম, সেটাই এখন আমি দেখুন আমার ডান পাশে যে আমি যে এই ডেমো শিটটা তৈরি করে রাখছি, সেটার মধ্যে আমি কি করব, সেটা অন করে আমি দেখিয়ে দিব। সেটা করার জন্য প্রথমেই আমরা যে জায়গাটার মধ্যে আমরা আমাদের ফর্মুলাটা অন করব, সেই সম্পূর্ণ জায়গাটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় উপরেই দেখুন যে মেনুবার আছে, মেনুবার থেকে যে ডাটার মধ্যে আমি কি করব, ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরবর্তীতে একদম ডান পাশে একটু চলে আসব, দেখুন যে ডাটা ভ্যালিডেশন, যে জায়গার মধ্যে আমার মাউসের কার্সার ঘুরতেছে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। সেটার মধ্যে ক্লিক করার পরবর্তীতে দেখুন এরকমভাবে তিনটে অপশন চলে আসবে। সেটা থেকে একদম উপরে যেটা আছে ডাটা ভ্যালিডেশন, সেটার মধ্যে আমরা কি করব, ক্লিক করব। সেটা ক্লিক করার পরবর্তীতে দেখুন এনি ভ্যালু, যে জায়গার মধ্যে আমার মাউসের কার্সার ঘুরতেছে, এনি ভ্যালুর মধ্যে আমি কি করব, ক্লিক করব। এনি ভ্যালুতে ক্লিক করার পরবর্তীতে এরকমভাবে আরও একটা ডায়লগ বক্স চলে আসবে। সেটা থেকে একদম নিচে থেকে দেখুন কাস্টমসের মধ্যে আমি কি করব, ক্লিক করব। তো সেই জায়গার মধ্যে এখন দেখুন একদম নিচে দেখুন ফর্মুলা, এই জায়গার মধ্যে আমি আমার ফর্মুলাটা অন করব। দেখুন প্রথমেই লিখবো, প্রথমেই আমি দিব ইকুয়াল দেওয়ার পর লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট, ইফ দেওয়ার পরে আমি কি দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। তো আমরা যে জায়গাটার মধ্যে আমরা ফর্মুলাটা অন করব, সেই জায়গার যে একদম উপরের যে সেলটা আছে, সেই সেলটা আমরা কি করব, একদম উপরের যে সেলটা আছে সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা দিব শিফটে ধরে আমরা দিব খুলন চিহ্ন দিব। দেওয়ার পরে আমরা যে আগে যে আমরা যে জায়গাটা সিলেক্ট করছি, সেটা আবার শো করছে। এখন দেখুন এই যে ক্ষেত্রী, প্রথম যে ক্ষেত্রী আছে, সেটা আমি কি করব, লক করব। লক করার জন্য আমরা একদম উপরে দেখুন ফাংশন কি আছে, ফাংশন কি থেকে F4 যদি আমরা ক্লিক করি, তাহলে সেটা লক হয়ে যাবে। তারপর কি দিব, আমরা ক্ষমা দিব। এই যে ক্ষমা দিলাম, ক্ষমা দেওয়ার পরবর্তীতে আবার যে প্রথম যে সেলটা আছে, সেটা আমি কি করব, সিলেক্ট করব। সেটা সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ইকুয়াল দিব, তারপর 1 দিব। 1 দেওয়ার পরবর্তীতে কি করব, আমরা ওকে ক্লিক করব। দেখুন এই যে আমাদের ফাংশনটা কি হয়ে গেল, অন হয়ে গেল। এখন যদি আমি লিখি, দেখুন এই যে MASUM মাসুম লিখলাম। দ্বিতীয়বার দেখুন আমি যদি মাসুম লিখতে চাই, MASUM মাসুম লিখতে চাই, সেটা আর মাসুম লেখা যাবে না, ঠিক আছে। এখন আমি যদি এই জায়গার মধ্যে লিখুন, আমি 12 লিখলাম, ইনপুট করলাম। এখন যদি আবার 12 লিখতে ইনপুট করি, সেটা আর লেখা আমার পক্ষে সম্ভব হবে না। আর আমরা আমাদের এক্সেলের মধ্যে যখন আমরা এরকমভাবে নাম ইনপুট করি বা নাম্বার ইনপুট করি, আর একের অধিকবার আমরা ইনপুট করি ভুলবশত, আর আমি আমার এক্সেলের মধ্যে যদি সেই ফাংশনটা বা সেই ফর্মুলাটা যদি অন করে রাখি, তাহলে আর দ্বিতীয়বার আমরা ডুপ্লিকেট নাম্বার বা ডুপ্লিকেট নেম আমরা ইনপুট করতে পারবো না। তো যাওয়ার পূর্বে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান কমেন্টস কি করেন, পেশ করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।